ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। মা কি নাস্তা বানিয়ে তারপর ঘুমাতে গেছে? না না, নাস্তা আমি বানিয়েছি। আমাদের এত বড় ক্ষতিটা ইমানা করলো। আমার বোন এত দূরে থেকেও আমি তোমার ভালোর জন্য কি না করছি, আর তুমি আমাকে কিছুই বলতে চাও না। আচ্ছা, আমাকে যদি না বলতে পারবে তাহলে কাকে বলবে? শোনো, আমার অনেক কাজ জমে আছে, পরে কথা বলি। বাই। ইহো আপু, খবরদার তুই আমাকে আপু ডাকবি না। আমি তোর আপু না, তুই আমার বোন হতে পারিস না। তুই কোনোভাবে আমার বোন হতে পারিস না। তুই কি করে পারলি? কি করে পারলি তুই? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? বল। আপু কি হয়েছে তোমার? আপনি কিছু বুঝতে পারছি না। আরে আপু কি বলছেন এসব? তুই আমার এত বড় ক্ষতি করার পর তুই কিছু বুঝতে পারছিস না? ক্ষতি? আমি তোমার খুন করেছিস, খুন করেছিস তুই। তুই আমার বাচ্চাকে খুন করেছিস। আপু কি বলছো তুমি এসব? তুই পানির মধ্যে ওষুধ না মিশিয়ে তুই বিষ মিশালি না কেন? তাহলে তো আমার এত কষ্ট হতো না। তুই উত্তর দে, কেন তুই আমার বাচ্চাকে মারলি? জবাব দিতে হবে তোর। কেন তুই মারলি? সীমানা সীমানা সীমানা, শান্ত, তুমি বেডরুমে তুই চলো। ছাড়ো আমাকে। সীমানা। কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। ও যাবে, ও বাড়ি থেকে চলে যাবে। আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না। ও চলে যাবে, তুই যা এখান থেকে। আপু তুমি পাগলের মতো এসব কি বলছো? ভাইয়া বিশ্বাস করে না, আমি কিচ্ছু জানি না। ছাড়ো তুমি আমাকে। তুই কিছু জানিস না মানে মিথ্যু? কিচ্ছু জানিস না মানে? তুই কিছু করিসনি? তুই যখন আমাকে পানি এনে দিলি, সেই পানির ভিতরে তুই বিষ মিশিয়ে দিসনি? বল। আমি যখন তোর কাছে পানি চেয়েছিলাম, তুই আমার কাছে পানি এনে দিয়েছিলি। তোর মনে আছে? আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি তো পানি এনে দিয়েছিলাম। তুমি তো আমার কাছে পানি চেয়েছিলে। তুমি নিজের সাথে কথা বলে মাথা গরম করে ঘরে চলে গেলে। দেখেছো, দেখেছো, ওর সব মনে আছে। তাহলে এটাই নিশ্চিত তোর মনে আছে। তুই আমাকে পানি এনে দেওয়ার পর তুই পানির ভিতরে কি মিশিয়েছিলি? আমি কেন কিছু মেশাবো? কারণ তুই প্রতিশোধ নিতে চেয়েছিলি। তোর এই রিলেশন আমি মেনে নিনি, সেদিন তুই প্রতিশোধ নিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিস। এখন আমি তোকে মেরে ফেলবো। সীমানা সীমানা, তুই ওকে বাড়ি থেকে বের করে দাও। আমি দিচ্ছি। বেরিয়ে যা, বেরিয়ে যা। সীমানা বেরিয়ে যা। সীমানা, আমি ওকে বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। আমি তুমি তোমার সহ্য করতে পারছি না। তোমার রুমে যাও, তুমি তোমার রুমে যাও। তুই বেরিয়ে যাও। আমি বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি, যাও তুমি তোমার রুমে যাও। খুন করেছিস তুই। তুই আমার বাচ্চাকে খুন করেছিস। তুই আমাকে পানি এনে দেওয়ার পর তুই পানির ভিতরে কি মিশিয়েছিলি? কারণ তুই প্রতিশোধ নিতে চেয়েছিলি। তুই ওকে বাড়ি থেকে বের করে দাও। বেরিয়ে যা। তুই কোনোভাবে আমার বোন হতে পারিস না।
লাবণী কি ঘুম থেকে উঠেছে? জি স্যার। ওকে গিয়ে বলো আমি ওর সঙ্গে নাস্তা করবো বলে অপেক্ষা করছি। জি স্যার। শোনো, আরেকটা কথা, জি স্যার। আমি যে প্রতিদিন রাত করে বাড়ি ফিরি, এই ইনফরমেশনটা কি তুমি ওকে দিয়েছো? আমি তো তোমাকে ইশারায় প্রশ্নটা করিনি, তুমি ইশারায় উত্তর দিচ্ছ কেন? জি না, আমি কিছু বলিনি স্যার। উনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনার ফিরতে প্রতিদিন দেরি হয় কিনা। উত্তরে তুমি কি বলেছো? বলেছি আপনার অনুমতি ছাড়া কাউকে কিছু বলা নিষেধ। আসলে সব মানুষ মানুষ হয়ে জন্মায় না, কিছু কিছু মানুষ গাধা হয়ে জন্মায়। তুমি হচ্ছ সেই রকম। যাও। Come in, please. গুড মর্নিং আপু। গুড মর্নিং পরি। বলো কি নতুন খবর নিয়ে এসছো আজকে আমার জন্য? আপনি কি করে বুঝলেন আমি কোনো খবর নিয়ে এসেছি? ওয়েল, গতকালকে তোমাকে বলার পর থেকে তুমি আমাকে অযথা কাজের বাইরে কোনো কথা বলোনি, এবং এখন যেহেতু তুমি সাত সকালে এসছো, তার মানে হয় তোমাকে মিঠাই কিছু একটা বলতে পাঠিয়েছে, অথবা তুমি মনের ভুলে আবার আমাকে জিজ্ঞেস করতে এসছো আপু আপনার কি কিছু লাগবে। জি আপু, প্রথমটা এটি। স্যার আপনার জন্য উপরে নাস্তা করবেন বলে অপেক্ষা করছেন। তাই নাকি? আচ্ছা আমি আসছি। জি। ও এক মিনিট, এই যে এই কাপড়গুলা লন্ড্রি করা লাগবে। হ্যাঁ জি আপু। আচ্ছা শোনো, এই যে তুমি না কথায় কথায় খুব বেশি ফর্মালিটি করো আমার সাথে, প্লিজ এই ফর্মালিটি করবো না। মানে আই এম নট ইউর বস, আই এম নট ইউর ম্যাম, আই ডোন্ট পে ইউ, ইউ ক্যান বি ইনফর্মাল উইথ মি। এই রোবোটিক আচরণ না আমাকে খুব অস্থির করে ফেলে। জি আপু, একটা কথা বলি আপু। হুম? আপনি কালকে যে গিফটটা আমাকে দিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন পর আমি কারো কাছ থেকে কোনো গিফট পেলাম। থ্যাংক ইউ আপু। আপু যা বলে গেছে তা একটু সত্যি না। আমি কিচ্ছু করিনি, আমি ওই পানিতে কোনো কিচ্ছু মিশাইনি, কোনো ওষুধ মিশাইনি। আপু পানি চেয়েছিল বলে আমি শুধু পানিটা নিয়ে তার ঘরে গিয়েছিলাম। আমি এমন কাজ কেন করবো আপুর সাথে? ভাই আপনার মনে হয় আমি জানি, আমি সব বুঝতে পারছি। আমি জানি তুমি কিচ্ছু করনি। ভাইয়া প্লিজ এটা আপনি একটু আপুকে বুঝান, না হলে আপু আমাকে সারা জীবন ভুল বুঝবে। তোমার আপু এই মুহূর্তে কোনো কিছু বোঝার মতো মানসিক অবস্থা নেই, প্রচন্ড একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। আমিও তো আছি, তুমিও সেরকম আছো। আই নো এই মুহূর্তে আমাদের কোনো ভুল করা যাবে না, কেউ করলেও সেটা আমাদের সহ্য করতে হবে। ভাইয়া বিশ্বাস করেন আমার খুব কষ্ট হচ্ছে, আপুর ওই চেহারা আমি একদম মেনে নিতে পারছি না। ইভানা প্লিজ কান্না থামাও, শান্ত হও। আচ্ছা আমি তো আছি, আমি সব সামলাবো।
নিজেকে শক্ত করো প্লিজ। আজকে রাতটা থাকো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। কত বাজে? গুড মর্নিং। কে ফোন করছে? ওই যে মোবাইল কোম্পানি থেকে। কটা বাজে বললে না? খুব বেশি না, সকাল 10টা। কি বলো, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি, তুমি আমাকে ডাক দেবে না? আহা, তুমি তো ভোরেই ঘুমালে, এত সকালে ডাকি কি করে? যে আরাম করে ঘুমাচ্ছিলে ডাকতে ইচ্ছে করছিল না, আর একদিন দেরি করে উঠলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কি আশ্চর্য, সকালে আমার এত কাজ। কিন্তু দোকানে যাবে, ওর নাস্তা বানাতে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ইন্তু নাস্তাও করেছে, দোকানেও বেরিয়ে গেছে। নাস্তা কে বানিয়েছে? আমি। আরে অবাক হয়ে তাকিয়ে আছে কেন? আমি নাস্তা বানাতে পারি না? শোনো, তুমি তো ঘুমাচ্ছিলে, ভাবলাম যাই আজ আমি একটু চেষ্টা করে দেখি। ওই বেলুন আর পিড়ি এটা নিয়ে তো বানিয়ে ফেললাম। সবই ঠিক ছিল, মানে রুটির ডিজাইনটা বুঝলে, মানে ঠিক পুরোপুরি গোল না হয়ে একটু আঁকা বাঁকা, বাট খুব মজা হয়েছে। কিন্তু তো মজা করে খেয়ে তারপরে বেরিয়ে গেল। তুমি যে নাস্তা বানাওনি কিন্তু এটা কল্পনাও করতে পারিনি। আর যখন শুনলো যে আমি বানিয়েছি, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুমি শুধু বাবা না, মায়ের দায়িত্ব পালন করছো। শুধু আমার ইন্তুটাই বুঝলো না। গুড মর্নিং। ঘুম হয়েছে তো ঠিকঠাক? দারুণ ঘুম হয়েছে। ইনফ্যাক্ট আমি যে এত আরাম করে ঘুম, আমি তো সেটা ভাবতেই পারিনি। আফটার অল নিজের দেশ, নিজের বাড়ি বলে কথা। ভালো করে ঘুম না হয়ে কোনো উপায় আছে নাকি? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তবে মিঠাই, তুমি ঘুমাও কখন বলো তো? গতকাল রাতে ফিরলে এত দেরি করে, ঘুমাতে ঘুমাতে নিশ্চয়ই অনেক দেরি হয়েছে। আবার উঠে পড়ো সেই 7 সকালে। ঘুমটা হয় কখন তোমার? রেস্টই তো হয় না। তুই চলে এসেছিস, আমার তো রেস্ট নেবার পালা। মানে এই যে বাড়ি ঘর জায়গা জমি সমস্ত সম্পত্তি, এগুলোর আসল মালিক তো তুই। আমি তো মানে একটা কেয়ারটেকারের চাকরি করছি। মালিক? কি মালিক? কিসের মালিক? কি মালিক মানে? এই সমস্ত সম্পত্তির মালিক হচ্ছিস তুই। মানে আমি ভাইয়ার কথা বলছি, তোর বাবার কথা বলছি আর কি। সেই সময়ে সমস্ত কিছু ছেড়ে আমেরিকাতে চলে গেল ভাইয়া, আর আমি ছোট ভাই হিসাবে সমস্ত কিছু দেখাশোনা করছি। এখন তার আসল যে ওয়ারিশ তুই চলে এসেছিস, এর সবের মালিকই তো তুই, সব কিছুর। আমার তো কিছুই নেই রে, সব কিছু তো তোর। তোমার কিছুই নেই, আমিও তোমার না। আরে পাগলি, আমি কি সেই কথা বলছি নাকি? আমি তো বলছিলাম যে থাক থাক থাক, আর কোনো কথা বলতে হবে না। আজকের দিনে তোমার কথা বলার কোটা শেষ। এমনিতেই 7 সকালে উঠে এত বড় বড় কথা বলে ফেলেছো। শোনো, আমি কিন্তু তোমাকে এত সহজে ছাড়ছি না। একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি বাবার ব্যবসা টেক ওভার করতে আসিনি। হ্যাঁ, তাহলে কেন এসেছিস? আমার বিয়ে দিতে? হোয়াট? তুমি করতে চাও? সিরিয়াসলি মিঠাই, আমি আসলে আব্বুর ব্যবসা টেক ওভার করতে ইন্টারেস্টেড না। তবে হ্যাঁ, আমি নিজে নতুন একটা ব্যবসা স্টার্ট করার প্ল্যান করছি। ভেরি গুড আইডিয়া। তো কি করতে চাস?
এখন না সব কিছু যদি এখনই বলে দিই তাহলে তার সাসপেন্স থাকলো না। সাসপেন্স থাকা জরুরি না? হুম আচ্ছা, তুই যে বলেছিলি আমাকে যে কোথায় নাকি তোর সঙ্গে যেতে হবে, আমাকে নিয়ে যাবি। ও হ্যাঁ, তুমি কখন ফ্রি বলো, তখন যাই। অফিসে একবার ঢুকে গেলে তো আর বের হওয়া মুশকিল। তাহলে একটা কাজ করলে হয়, অফিসে যাবার পথেই না হয় তুই আমাকে যেখানে নিয়ে যেতে চাস সেখানে গেলাম, তারপর ওটা দেখে ওখান থেকে আমি অফিসে চলে গেলাম। হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে তাড়াতাড়ি নাস্তা করে আমি রেডি হয়ে যাই। আরে আরে ওকে। বের করে দিয়েছো? হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো? বলেছো তুমি ওকে এই জীবনে যেন আমাদের বাড়িতে না আসে, ওর এই চেহারা যেন আমাদেরকে না দেখায় বলে দিয়েছো তো? চুপ করে আছো কেন, কথা বলছো না কেন? বাড়ি থেকে বের করে দিয়েছো ওকে? সীমানা এত রাতে কোথায় যাবে? হোয়াট? আচ্ছা, আমি কিভাবে একটা মেয়েকে এত রাতে বাড়ি থেকে বের করে দিই? কিভাবে মানে? তুমি সব কি কথা বলছো? কিভাবে বের করে দিবে মানে কি? গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিবে? তুমি তোমার সন্তানের খুনিকে কিভাবে বের করে দিবে আমাকে জিজ্ঞেস করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, আই গট ইট। ওকে, ঠিক আছে, ওকে, কাল সকালে আমি সব ব্যবস্থা করব। আর ইউ ক্রেজি অর হোয়াট? আমি সারা রাত অপেক্ষা করব? সকাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব কখনো বাড়ি থেকে বেরিয়ে যাবে? আই ক্যানট। আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না দদুল। তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করবে, নাহলে কিন্তু আমি যাত্রা করে ফেলবো, যে কোনো কিছু করে ফেলবো আমি। না না, করবে না। আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি কিচ্ছু করবে না, করতে দেবো না আমি। বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার? সীমানা, লিসেন সীমানা, সীমানা লিসেন, সারাদিন তোমার অনেক ধকল গেছে, তোমাকে এখন ঘুমাতে হবে। প্লিজ, তোমাকে ঘুমোতে হবে। তুমি কি চাও তোমার এই অবস্থা দেখে আমি কষ্ট পাই? আমার কষ্টটা বাড়ুক, তুমি কি চাও এটা? তাহলে আমি যা বলবো তুমি শুনবে, ঠিক আছে? ওকে, এখন এখন ঘুমাবে। আসো আসো, ওঠো। শোন, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করো। একটা কথা, আবার কি? ওকে কথা দাও কালকে সকালবেলায় ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে। শুধু এই বাড়ি থেকে না, তুমি ওকে ওকে পারলে কালই দেশে পাঠিয়ে দাও। আমি চাই না ও এই দেশে থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাল সকালে আমি সব ব্যবস্থা করছি, সব করছি। ঘুমো। খবরদার তুই আমাকে আপু ডাকবি না। তুই আমার বোন হতে পারিস না, তুই কোনোভাবে আমার বোন হতে পারিস না। তুই যখন আমাকে পানি এনে দিলি, সেই পানির ভিতরে তুই বিষ মিশিয়ে দিসনি? বল, তোর এই সম্পর্ককে আমি মেনে নিই, সেই জন্য তুই আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিস। আমি ওকে মেরে ফেলবো। তুমি ওকে বের করে দাও, আমি ওকে সহ্য করতে পারছি না। তুই বের হয়ে যা। আমার বাচ্চার খুনিকে আমি এখান থেকে চাই না, ও চলে যাবে। তুই যা এখান থেকে। তোমাকে কোথাও যেতে হবে না, আমি সব শুনেছি। কাল রাতে তোমার আম্মু আমাকে সব বলেছে। শোনো, ওই মডেলিং ফডেলিং এর চিন্তা বাদ দাও। পেট তো আমাকে হতেই হবে। হয় আমি আজকে বাসা থেকে বের হব, না হলে গলায় দড়ি দিব।